অর্ণাস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল স্নান টান করে রুমের সব কাজকর্ম শেষ করে তারপর জামা কাপড় ধুয়ে এখন ছাদে মেলেও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন যাব রুমে, আর গিয়ে দুপুরে রান্না বান্না করব, আর সঙ্গে খাওয়া দাওয়া তো থাকবেই, আর থাকবে অর্ণার খেলাধুলো। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্টস করবেন। তো এই যে আমরা তো ছাদে আছি, জামা কাপড় মেলে দিয়েছি, আর অর্ণা এখানে খেলা করছে। বাবা ওদিকে যেও না, ওদিকে পিছলা আছে, পড়ে যাবে। হ্যাঁ এখানে হাঁটো। তো বৃষ্টির কারণে ছাদটা অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে, স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। আর এরকম একটানা পুরো 2 মাস ধরে বৃষ্টি। আর জামা কাপড়ও অনেক হয়েছিল, দুদিনের জামা কাপড় জমেছিল, সব একদম ধুয়ে কেচে দিয়েছি। আর হালকা হালকা রোদ আছে, তো শুকিয়ে যাবে। ভালো করে পায়ে দাও, উল্টো হয়ে গেছে বাবা, পাল্টা করে দাও। ঠিক করে পায়ে দাও। না না, উল্টে গেছে, আবার উল্টে গেছে। ঠিক করো, ঠিক করো। এটা ওই পায়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। হ্যাঁ এটা এখানে, এবার পায়ে দাও। এসো, চলো আমরা এখন রুমে যাই। আচ্ছা মা, চলো। ছাদ থেকে রুমে তো চলে এসেছি, এখন ঠাকুর পুজোটা করব। তো বেলকনিতে দেখুন আমার কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, এরকমই ফোটে গাছে। তো ফুলগুলো তুলে নিচ্ছি, খুব বেশি ফুলের গাছ নেই, তো এই নয়নতারা ফুল গাছটাতে যে ফুল ফোটে তাই দিয়েই প্রতিদিন আমার ঠাকুর পুজোটা হয়ে যায়। তো আমি ফুলগুলো তুলে এনেছি, এখন ঠাকুর পুজোটা করব। এই যে দেখুন, ঠাকুরকে দুটো ফুল দিতে পেরে সত্যিই ভালো লাগে, তাও আবার নিজেদের গাছের। আমাদের গাছ না থাকলে বাসা বাড়িতে ফুল আর কোথায় বা পেতাম বলুন। অর্ণা কি করছো? এই যে সব ফেলেছো নিচে, এগুলো গুছিয়ে রাখো। না উঠায় রাখো, ঝুড়িতে গুছায় রাখো সব। দাও বিস্কিট আমি খুলে দিই, যাও। সকাল থেকে সব কাজ বাজ শেষ করে এই যে এখন একটু বসলাম, তো একটু চা করে নিয়ে আসলাম, আর দুটো কেক নিয়ে আসছি। তো এই দুটোই এখন সকালে খেয়ে নেব, তারপর দুপুরে রান্না বান্না করে একবারে ভাতটা খাবো। তো আজকে সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, তো এখন একটু বসলাম। তো অর্ণাও এখানে বসেছে আমার সাথে, একটু চা খাবে বলে। তো যাই হোক, চাটা এখন খেয়ে নিই, তারপর একবারে রান্না করে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করবো। তো রান্নাঘরে এসে ঝটপট করে কি রান্না করব সব কিছু আমি কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়েছি। তো আজকে রান্না হবে কলমি শাক ভাজি আর মুগের ডাল দিয়ে একটা সবজি ডাল, আর হবে একটু হাঁসের মাংস। এটা ফ্রিজে ছিল, তো ভাবলাম একটু রান্না করি। তো আমি এদিকে গাজর, বিনস, আলু এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা দিয়েই আজকে মুগের ডালটা রান্না করব। তো আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আমি আগে ভালো করে সবজিটাকে ভেজে নেব। আরও সবজি দেওয়া যায়, তো আমাদের আর বেশি সবজি ছিল না আজকে, তো যেটুকু ছিল এটুকু দিয়ে আজকে ডালটা রান্না করব। আর আমি ডালের ভিতর দেব কিছু কুমড়ো বড়ি। তো আমি এই যে কুমড়ো বড়িগুলো ভেজে নিয়েছি,
এখন আমি ডালটা রান্না করে ফেলবো। সব ভাজাভুজি কমপ্লিট। তো এই যে ডালও আমার দেখুন ফুটে এসেছে। আমি সম্বর দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি ভালো করে জাল দেবো। সবজিগুলো তো ভাজাই আছে, সেদ্ধই আছে। তো আমি ভালো করে ডালটা ফুটে আসলে তারপর একটুখানি চিনি দিয়ে দেবো শেষে। আর তেমন কিছু দেওয়া লাগবে না। তো এই যে ডালটা দেখুন সুন্দর ফুটে এসেছে। আমি এখানে রান্না করছি আর অর্ণা ওইদিকে খেলাধুলো করছে। তো ভাবছি রান্নার ফাঁকে অর্ণাকে একটু স্নানটাও করিয়ে দেবো। আমার তো সকালে সব কাজবাজ শেষ হয়ে গিয়েছে, শুধু রান্নাটাই বাকি আছে। তো অর্ণাকে স্নানটা করিয়ে রেখে দিয়ে আসলে তারপর রান্নাটা হয়ে গেলে অর্ণাকে খাবারটাও দিয়ে দিতে পারবো। তো এই যে ডাল আমার রান্না শেষ। এই যে দেখুন ডালটা কুমড়ো বড়ি দিয়ে ডাল রান্না করলেও ভালোই লাগে খেতে সবজির ভেতর। তো এই যে ডালটা আমার রান্না কমপ্লিট। আর এখানে আমি হাঁসের মাংস মশলাটা কষিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি এবার ধুয়ে জল ঝরা দিয়ে রেখেছিলাম হাঁসের মাংসটা, সেটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা এদিকে কষানো হোক আর ওদিকে আমি অর্ণাকে স্নানটা করিয়ে রেখে আসি। তো তাহলেই অনেকটা কাজ এগিয়েই থাকবে। তো আমি এদিকে চলে এসেছি। আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটুক্ষণ ঢেকে রেখে তারপর আমি দিয়ে দেব গরম জল। যে সেদিন যে ভিডিওতে আপনাদের দেখালাম দুটো হাঁস এনেছিল, তো একটা হাঁস তো সেদিন রান্না করেছিলাম আর একটা হাঁস কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে একটু বের করে আজকে একটু রান্না করে নিলাম। সকালে তো জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলাম, তো তখন তো একটু হালকা হালকা রোদ ছিল, এখন আবার মেঘ করে বৃষ্টিও চলে এসেছে। এরই ফাঁকে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলোও নিয়ে এসেছি। তো কি আর বলবো, আকাশের অবস্থা এরকমই। এই এখন রোদ, তো একটু পর আবার বৃষ্টি। আর এদিকে আমি শাক রান্নার জন্য রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। কলমি শাক ভাজিটা ভালোই লাগে খেতে। আর অর্ণা শাকের ভিতর কলমি শাক আর লাল শাক এই দুটো শাক খুবই পছন্দ করে। তো অর্ণার বাবা যখনই বাজারে যায় শাকের ভিতর এই শাক দুটোই বেশি আনে, কলমি শাক আর লাল শাক। তো এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় শেষ আর ওদিকে আমার শাকটাও বসিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে দেখুন আজকে দুপুরের মেনু মুগের ডাল, কলমি শাক ভাজি আর হাঁসের মাংস। আর এদিকে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। তো এখন দুপুরের খাবার দাবার বেড়ে নেব আর অর্ণা ওদিকে বসে আছে, অর্ণার খাবারটা দিয়ে দেব। এই যে দেখুন অর্ণা বসে পড়েছে খাবারের জন্য। এদিকে অর্ণাকে শাক ভাজি আর ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। অর্ণা একা একাই ভাত খাচ্ছে এখন। অর্ণার বাবাও অফিস থেকে চলে এসেছে লাঞ্চ করার জন্য, তো একসাথেই বসে পড়বো অর্ণার বাবা আর আমি। অর্ণার খাওয়াটা হয়ে গেলেই আমাদের খাবারটা নিয়েও আমরা বসে পড়বো। তো এই যে অর্ণা এখন আমি খাইয়ে দিচ্ছি অর্ণাকে ঝটপট করে। আর এদিকে আমরা খাবারটা নিয়ে বসেও পড়েছি। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে না রান্নার। আমি কলমি শাক প্রথমে নিয়েছি আর কলমি শাক দিয়ে প্রথমে আমি খেয়ে নিচ্ছি। আজকে না আমার লেবু কাটতে একটুও মনে নেই, তাড়াতাড়ি করে বসে পড়েছে খাবার নিয়ে। আর লেবুও ছিল না ফ্রিজে, কিন্তু অর্ণার বাবা আসার সময় লেবু নিয়ে এসেছে, রেখেছে রান্নাঘরে। আমি যে কেটে নিয়ে আসবো আমার একটুও মনে নেই। পরে আমি বসে পড়েছি তখন মনে পড়েছে। যাই হোক আমাদের না সব সময় ভাতের সাথে লেবু লাগেই, তো আজকে লেবুটা আর মনে নেই। তো যাই হোক আজকে লেবু ছাড়াই খাবারটা খেয়ে নিই। আজকে মুগের ডালটা না খুবই টেস্টি হয়েছিল, কি আর বলবো। কলমি শাক তো সবসময় ভালোই লাগে খেতে, আর আজকে মুগের ডালটা রান্না করেছি কুমড়ো বড়ি দিয়ে সবজি দিয়ে, খুবই ভালো লাগছে। আর অর্ণা এখানে খাওয়া দাওয়া শেষ করে টিভিতে গান চালিয়ে দিয়েছে ওর বাবা, আর ও এখানে নাচানাচি করছে। আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি। অর্ণার বাবা আবার খেয়ে অফিসে চলে যাবে। তো ডাল আর কলমি শাক দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আমার। এবার আমি নিয়ে নিচ্ছি একটু হাঁসের মাংস। হাঁসের মাংসটাও খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমাদের নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে প্রথমে নোটিফিকেশানটা যাবে এবং আপনি আপনার সময় করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তবে বন্ধুরা আজ তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।